অন্তত আমি তাদের দুইটা পাও ধরে বলবো, আমার ভাইটারে তোমরা কেড়ে নিও না। ওই যে রংপুরের আবু সাইদের বুনটার কান্না দেখছো যুবকরা, বুনটা মাইক্রোফোন হাতে নিয়ে সঙ্গে সঙ্গে বারবার কাঁদে আর বলে, আমার ভাই অমকে প্লাস পাইছে, আমার ভাই তমক ভালো রেজাল্ট করছে, আমার ভাইটারে কেন তোমরা কেড়ে নিলা, কেন এই বিলাপগুলা করছে জানো? বোন বুঝে ভাইয়ের কি দরদ, এটা একমাত্র পৃথিবীতে দৃষ্টান্ত স্থাপন করে গেছে হোসেনের ছোট্ট বোনটা যায়নাব, যিনি হলো জান্নাতি রমণীদের, যার মা জান্নাতি রমণীদের সর্দারিনী বাবা, আল ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। কিয়ামতের মাঠে যখন মায়ের সাথে যায়নাব উঠবে, হাদিস প্রমাণ করে হযরত হুসাইন বলে, বোনটা আমি তোরে জান্নাতি ঘোষণা দিয়ে গেলাম, তুই এতগুলা শহীদের আত্মীয় কোনোদিন জাহান্নামে যেতে পারস না। যাইবার আগে আমি একটা অনুরোধ করে যাই রে বোন, তুই আমার জয়নাল আবদিনকে দেখে রাখিস, কারণ ওর থেকে নবীর বংশ থাকবে, ও সারা নবীর বংশে আর কোন পুরুষ বাইসা নাই রে বোন। আমার জয়নাল আবদিনকে তুই মদিনা পর্যন্ত লইয়া যাস। দুই নম্বরে আর একটা কথা বলে যাই রে জয়নাব, তুই যদি পাবাস আমার বিবিটারে দেখে রাখিস বোন। কারণ জয়নাবের সাথে ফাতেমার চেহারা হুবহু মিল ছিল বাবা। জয়নাবরে দেখলেই হযরত হুসাইন মনে করতেন আমার মা বুঝে বাইসা রইছে। বাজান এই জন্য জয়নাবকে হুসাইন অনেক ভালোবাসতেন, হাসান অনেক ভালোবাসতেন। বাজান রে ফাতেমার চেহারার সাথে জয়নাবের চেহারা একবারে মিল ছিল। মুফতি আমিনী তার কিতাবের মধ্যে লেখে, জয়নাবকে যখন বিদায় দিয়ে যাবে, বোন রে তুই আমার নিজে সাজায় দে, কিয়ামতের মাঠে আমার নানার উম্মত গুলারে বলতে পারবি, বোন হইয়া বাইরে সাজায় দিছি ইসলামের জন্য, কোরআনের জন্য। শহীদ কারে কয় রে বাবা? পৃথিবীর, আমি যে বলছিলাম ৯ মুহররম ছিল পৃথিবীর সবচেয়ে কাল দিন, ওই রাতটার মতো পৃথিবীতে কোনো বিপদ আর কোনোদিন আসবে কিনা জানি না বাবা। ১০ জন মহিলা সন্তান সহ সবাই কাঁদে, সবাই কাঁদে, কোনো পানি নাই, খাবার নাই, সবাই রোজা অবস্থায়। বাজান বারবার বলা হইতেছে, বারবার হুসাইনের তাবুর থেকে বাচ্চাদের চিৎকার আওয়াজ, ছোট্ট জয়নাল আবদিনের চিৎকারের আওয়াজ। ওই দিনকার মতো এরকম ইতিহাস পৃথিবীতে আর কোনোদিন আসবে কিনা কোনো মুফাসসির লিখতে পারবে না বাবা। জয়নাব ভাইয়ের বুকের সাথে মাথা ঢাকাইয়া মাজারা শক্ত করে ধরে বলে, ভাই গো তুমি ঠিকই তাহলে শহীদ হয়ে যাবা, কিন্তু যাইবার আগে একটা কথা শুনিয়া যাও, আগামীকালকে তোমার আমি নিজের হাতে যুদ্ধের সাজে সাজায় দেব, কিন্তু শর্ত থাকবে, তুমি তো চলে যাওয়ার পরে মার সাথে দেখা হয়ে যাবে, নানার সাথে দেখা হয়ে যাবে, নানি খাদিজার সাথে দেখা হয়ে যাবে, কিন্তু তোমার আল্লাহ কোন বলছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা দিন কায়েমের জন্য শহীদ হবে তাদের তোমরা মৃত্যু বলো না। আমি জানি তুমি জীবিত হয়ে থাকবে, তুমি নানারে বুঝাইয়া কইও, যারা আমাদেরকে খাবারের কষ্ট দিছে, যারা আমাদেরকে ৮টা দিন পানির ব্যবস্থা করে দেয় নাই, নানারে বুঝাইয়া কইও তার উম্মত যেন কোনোদিন পানির কষ্ট না দেয়। আমার মুসল্লি ভাইরা, জুমার সময় তো লিমিটেড আছে, বেশি সময় তো কথা বলা যাবে না, শুধু এতটুকু বুঝাই দিলাম। মুহররমের চাঁদের ইতিহাস তো অনেকেই শোনেন বা অনেকেই তাজিয়া মিছিল করেন, কিন্তু একবারও কি ভাবছেন ওই দিনটাই, রাতটা কত স্মরণীয় থাকবে মুসলমানের অন্তরে? বোনটা বারবার বাড়ির কাছে যা বলতেছে, বাইরে আমি তো মহিলা মানুষ, অন্তত আমার স্বামী সন্তান সবাই মারা গেছে, আমার তো আর কেউ নাই, আমি বোরকাটা পরিধান করে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে যাই আর শিমুরের কাছে যাই, ওদেরকে যাই অনুরোধ করে বলি, তোমাদের কাছে আমরা কিচ্ছুই চাই না, আমার ভাই হুসাইনকে শুধু ভিক্ষা চাই। হয়তো আমার দিকে তাকাইয়া অনেক সাহাবী আছে হয়তো আমার চিনতে পারে, কারণ আমি আমার নানার কোলের থাকা অবস্থা, আমার নানা ইমামতি করছে,
আমি শুনতে পাইলাম আমার নানার হাতের মুসলমান এই যুদ্ধে আসছে আমাদের বিরুদ্ধে। আমার মন বলে আমি যদি মাঠে যাই, আমি জায়নাবের মতো সৌভাগ্যবান এই পৃথিবীতে কোন নাতি আছে বলে আমি মনে করি না। কারণ আমার নানা 1-2 ওয়াক্ত নয়, অনেক নামাজ আমার নানা আমার কোলে করে ইমামতি করছে। এই যে হোসাইনের প্রেমিক গুলা পাগলের মতো চিল্লায় আর গোপনে বয়ে বয়ে কাঁদে। 9 মুহররম ছিল সবচাইতে কাল দিন, সবচাইতে ভয়াবহ দিন। কারণ ওই তাবুর মধ্যে মাত্র 10 জন বাইসে রয়েছে। 80 জনের মধ্যে 82 জনের মধ্যে 72 জনই শেষ। 72 জন পুরুষ শহীদ হয়ে গেছে, মাত্র 10 জন মানুষ বাইসে রয়েছে। তার ভিতরে পুরুষের মধ্যে শুধু একজন, জয়নাল আবদিন। তার ভিতরে দেখেন হুসাইনের 2টা বোন, জায়নাব, উম্মে কুলসুম। মারহাবা বলেন। হুসাইনের সবচেয়ে কলিজার টুকরা একটা মেয়ে সকিনা। পুরুষের মধ্যে 9 জন মহিলা, 1 জন পুরুষ। আর পুরুষটার বয়স মাত্র 10 থেকে 11 বছর। এই 9 জন মহিলার একাই ছেলেটা কি করবে তাই বলেন? কত নিষ্ঠুর ছিল 9 মুহররম, কত হৃদয় বিদারক ছিল 9 মুহররম। মনে রাখবেন, যার যখন স্বজন হারায় সে বুঝে স্বজনের কি ব্যথা, ঠিক না? এই ছাত্র আন্দোলনে যেই আমার ছাত্র কমলমতি বন্ধুরা মারা গেছে, তার মায়ের মুখটা ফেরে দেখো। কোঠা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال الله تبارك وتعالى: قل إن كنتم تحبون الله
فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل أطيعوا الله وأطيعوا الرسول إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله আল্লাহর যাকিরিন শাকিরিন মুহিব্বিন মুবাল্লিগিন আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যেই মহান সত্তা আপনাকে আমাকে পবিত্র জুমার দিনে মুহররমের চাঁদে অনেক বিপদ আপদ দুঃখ বেদনা কাটিয়ে গত সপ্তাহের চাইতে এই সপ্তাহে আল্লাহ পাক আসানের সাথে সুস্থতার সাথে তার ঘরে আগে আগে এসে বসবার তৌফিক দান করেছেন ওই মহান সত্তার শুকরিয়া জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। সুস্থ রাখার মালিক আল্লাহ, অসুস্থ রাখার মালিক আল্লাহ। আপনারা জানেন এই দুইটা সপ্তাহ বাংলাদেশের জন্য অত্যন্ত কষ্টের সপ্তাহ ছিল। মানুষের জান মালের কোনো নিরাপত্তা ছিল না, ঠিক না? রাস্তায় বের হলেই গুলি হবে, কারফিউর মানিয়েতে তাই। আমাদের দেশের সেনাবাহিনী রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়েছিল। ফিলিস্তিন যেমনে করে, আফগানিস্তানে যেমনে পুলিশ, বিডিআর, আর্মি ঘাড়ে করে করে বন্দুক নিয়ে পজিশন নিয়ে দাঁড়িয়ে থাকে, আমাদের দেশের অবস্থা এরকম ছিল।
আসলে আল্লাহ রাব্বুল আলামিন আসান করে দিয়েছেন, ওনার হাজার শুকরিয়া, আলহামদুলিল্লাহ বলেন। আসলে নিয়ম হলো আন্দোলন করা যাবে, আন্দোলন করা যাবে, সরকারের কাছে দাবি দেওয়া পেশ করা যাবে, কিন্তু জ্বালাও পোড়াও ভাঙচুর, এই জ্বালাও পোড়াও সরকারি মাল, আসলে সরকারি বলতে কোনো জিনিস নাই, সবই জনগণের, ঠিক না বেটা? মানে প্রধানমন্ত্রী 10 নম্বরে আসছিলেন গতকালকে না পরশুদিন, উনি এসে উনি যখন প্রধানমন্ত্রী থাকবে না, উনি কিন্তু আমার মতো হয়ে যাবে যদি হায়াতে বেঁচে থাকে, কি ব্যাপার তাই না? বাংলাদেশে বেগম জি এক সময় ক্ষমতায় ছিলেন, উনি কিন্তু এখন আমাদের মতোই হয়ে গেছে, উনিও যদি পার্লামেন্টের একজন মেম্বার এমপি, কিন্তু উনিও ক্ষমতায় যখন ছিলেন ওনার অনেক পাওয়ার ছিল, ওনার কথায় হাজার হাজার সেনাবাহিনী, পুলিশ, লক্ষ লক্ষ মানুষ ওঠা বসা করত। আজকে উনি প্রধানমন্ত্রী নাই, এই জন্য সরকারে কিছু নাই, কিন্তু মনে রাখবেন সরকার পরিবর্তন হবে, আমলারা পরিবর্তন হবে, কিন্তু দুইটা জিনিস পরিবর্তন হবে না বাংলাদেশে, একটা হলো জনগণ আর একটা হলো সরকারি যারা চাকরি করে, এরা কারো হাতের পুতুল না। এই যত দেখেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত নসিব করেন, জোরে করে আমিন, আরো জোরে, আরো জোরে। খারাপ লাগতেছে, লাগুক গেতা, আমার কি, মনে রাখবেন একটা কথা, শহীদ তাকেই বলা হয়, কোরআনে কি বলে শোনেন শহীদ সম্পর্কে, ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। যারা দ্বীন কায়েমের জন্য, ইসলাম কায়েমের জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা দ্বীন কায়েমের জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, কোরআনকে প্রতিষ্ঠা করতে যায়া, সুন্নাহকে প্রতিষ্ঠা করতে যায়া, দেশ রক্ষা করতে যায়া যারা জীবন দিবে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ আমওয়াত, যারা মৃত্যুবরণ করবে, ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা জানো না বান্দা, এ সম্পর্কে তোমাদের জানা নাই, এদেরকে মৃত্যু বলো না, এরা আমি আল্লাহর কাছে জীবিত। সুবহানাল্লাহ বাইতে যে কই, কথা কি আমার প্রধানমন্ত্রী কার, জোরে কোন। এরপরে কি বলে শোনেন, ولا تحسبن الذين قتلوا في سبيل الله بل أحياء عند ربهم يرزقون। যারা দ্বীন কায়েম করতে যে মারা যাবা, এরপরে আল্লাহ বলেন যারা মারা যাবা, ولا تحسبن الذين قتلوا في سبيل الله أموات بل أحياء عند ربهم يرزقون। এদেরকে মৃত্যু বলো না, তোমার যেমন খাবার দেই, ইন্দা ইরজাকুন, আমি তারে কবরে খাবার দেই। কে বলেছে? জীবিত মানুষকে যেভাবে খাবার দেই আমি দুনিয়ায়, শহীদকে আমি কবরে এইভাবেই খাবার দিই। কথাটা কি আমার? শহীদরা আপনি কি মনে করেন, এই যে ফিলিস্তিন যারা মারা যাবে, প্রত্যেকটা মানুষ মুসলমান যদি হয়ে থাকে, ডাইরেক্ট সে জান্নাতি এবং ডাইরেক্ট সে শহীদ। এখন জানি না, আমরা আন্তাজে একজনের শহীদ বললেই কিন্তু সে শহীদ না, ভালো করে বুঝেন। আমি ইলিয়াস রহমান যদি বলে দিলাম, দেখবেন অনেক হিন্দুর কবরের সামনে লেখা থাকে কি শহীদ শ্রীকৃষ্ণ বাবু লেখা থাকে না, শহীদ শ্রীকৃষ্ণ হালদার, এরকম অনেক লেখা থাকে। শহীদ হওয়ার জন্য মেন শর্ত হলো তার ঈমান থাকতে হবে। ঈমান কি থাকতে হবে? জোরে কন। আপনি শহীদ বললেই কাজ হবে না। শহীদ তো আপনার স্বাস্থ্য পাইন নামও শহীদ, আপনার খালতো পাইন নামও শহীদ,
ওই শহীদ হইতে পারে, আল্লাহর ঘোষণা কিন্তু শহীদ না। হ্যাঁ, যদি অন্যায়ভাবে জুলুমের শিকার হইয়া, যেটা মাঝে মাঝে পুলিশ ডাইরেক্ট কোনো কথা নাই বার্তা নাই ধরে নিয়ে মেরে ফেলে দেয়, আছে না নাই? আবার অনেক আছে ডাকাতের সামনে মেরে ফেলে যায়। অন্যায় জুলুম করে যদি কাউরে মারে সে শহীদ। আলহামদুলিল্লাহ বলেন। জালেমের অত্যাচারে যদি কেউ জুলুমের অতিষ্ঠিত হইয়া, এখানে দিন কায়েম শর্ত না, এখানে যদি জালেমের অত্যাচারে অতিষ্ঠ হইয়া মারা যায়, কেউ জুলুম করে মেরে ফেলো, কালি বেটার কোনো অপরাধ নাই, সে মুসলমানের সন্তান, সে শহীদ। কারণ তার জীবনের যত গুনাহ আছে সব মাফ করে গুনাহগুলো চলে যাবে যে তারে মারছে তার ঘাড়ে, আর তার জীবনের যত নেক আমল আছে চলে যাবে ওই লোকটার ঘাড়ে। এই জন্যই তাকে বলা হয় নিষ্পাপ শহীদ, ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। মুহররম মাসে 2024 সালে স্মরণ হয়ে থাকবে বাংলাদেশের ইতিহাসে এত ক্ষতি বাংলাদেশে কোনোদিন কোনো আন্দোলনে হয় না। কথা কন না কেন? আল্লাহ আপনি এই ক্ষতিটা আপনার পক্ষ থেকে করে দিয়েন, আল্লাহ পুরা করে দেন আপনি। আল্লাহ আমাদের সবাইকে আপনি হেফাজত করেন। আমার যে ছাত্র বন্ধুরা, কমলমতি কলিজার টুকরা, আমার দরদিরা, তারা রাস্তায় নেমেছিল তাদের আন্দোলনের জন্য, আল্লাহ যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ করে দেন। আরে ভাই, আমার সন্তানরাও যদি অসুস্থ হইতো আন্দোলনে যায়, এখানে অনেক লোক আছেন রাস্তায়, তার ছেলেটা গেছে আন্দোলনে, বোঝে নাই কিছু, ও বোঝে নাই, সবাই নামছে, ক্লাস 7-এর পোলাও গেছে। একটা পোলার দৃশ্য দেখলাম, সে যখন তারে গুলি করছে, সে বলতেছে ভাই আমি কি মরে যাবো? পাশের লোক বলতেছে তুই মরবি কে, তুই এখন ট্রিটমেন্টে যাবি, হসপিটালে যাবি, জানি না ছেলেটা বেঁচে আছে কিনা। তো ও যে বুঝতে পারতেছে যে আমারে গুলি করছে, আমি মরে যাবো, এই যে ওর দৌড়ত যে আমি মরে যাব। ভাই, আবেগে মানুষ অনেক কিছু করে, মৃত্যুর সময় কিন্তু মানুষ তখন বুঝে। এই যারা গলায় রশি দেয়, আপনি মনে রাখবেন, গলায় ফাঁস দিয়ে মরে, ফাঁস দেওয়ার আগ পর্যন্ত শয়তান সাহেব আপনার গাড়ি থাকে। যখন রশিটা আপনার নরুলিতে আটকে যায়, তখন কিন্তু শয়তান আপনার কাছে থাকে না, তখন কিন্তু আপনি বাঁচার জন্য অনেক চেষ্টা করেন। দুনিয়া সব মাখলুক মৃত্যুর যখন সময় ঘনায় আসে, বাঁচার জন্য অনেক চেষ্টা করে। যারা বিষ খায়, এন্ডি খায়, নাপাক জিনিস খায়, যারা মারা যায়, মনে রাখবেন মরার আগে রাগে ক্ষোভে অনেক কিছু মানুষ জিদে অনেক কিছু করে। যখন তার মৃত্যুর সময় আজরাইলের থাবা শুরু হয়ে যায়, তখন ওই মানুষটা বাঁচার জন্য অনেক চেষ্টা করে। কারণ এই পৃথিবী ছেড়ে কেউ যেতে চায় না, ঠিক না? বাজানরে, তার জ্বলন্ত প্রমাণ এখন আমি আপনাদের সামনে তুলে দেই। দেশ রক্ষা করার জন্য শহীদ এত সহজ নয়। কারবালা প্রান্তরে যারা মারা গেছে তারা কিন্তু ডাইরেক্ট শহীদ। এই মুহররম মাসে কারবালার ইতিহাস আপনাদের সামনে সব ইমাম খতিবরা বর্ণনা করে। শহীদ কারে কয় রে ভাই? হুসাইন যাদের বিরুদ্ধে জিহাদ করবে, মাঠে নামবে, একটাও কিন্তু মুসলমান ছিল না। কথা কন না কে? অনেক সাহাবী ছিল বিশ্ব নবীর হাতে কালেমা পড়া সাহাবী। আপনি কি মনে করলেন ইয়াজিদ যে জালেম, ইয়াজিদ তো রাসূলের হাতের কালেমা পড়া মুসলমান? আল্লাহু আকবার বলতে পারলেন না? ইয়াজিদের বাবা মুয়াবিয়া, খবরদার ইয়াজিদকে গালি দিতে গিয়ে মুয়াবিয়াকে গালি দিবেন না, খবরদার। মুয়াবিয়াকে গালি দিতে যাওয়ার সাথে সাথে আপনি কাফের হয়ে যাবেন। আপনি কি মনে করলেন মুয়াবিয়াকে? মুয়াবিয়া এমন একজন সাহাবী, এমন একজন সাহাবী, বিশ্বনবীর খেদমত এমন ভাবে করেছে, বিশ্বনবী তাকে এই দুনিয়ার থেকে জান্নাতি ঘোষণা দিয়েছে। এখানে শেষ না। মুয়াবিয়া 10 জন কাতেবে ওহী, অর্থাৎ কোরআন শরীফ যারা লিখছে ওই জামানায়, কোরআন শরীফ যাদের ওসিলায় আমরা পেয়েছি, কোরআন শরীফ যারা লিখেছেন আমাদের পর্যন্ত, আজকে বাইতুল সুজুদ পর্যন্ত, মসজিদে বাইতুল সুজুদ পর্যন্ত, এই হেফজখানা পর্যন্ত কোরআন যারা পৌঁছাইছে, তার ভিতরে 1 নাম্বার অবদান এই মুয়াবিয়া।
এজিদের বাবা এজিদ ইবনে মুয়াবিয়া। খবরদার, বাংলাদেশের কিছু বন্ড জাহান্নামী আছে, জাহান্নামের কীট, তারা মুয়াবিয়ারে গালি দেয়। মুয়াবিয়া সম্পর্কে তো জানা আছে, মুয়াবিয়ারে গালি দিলে পুরা কোরআন শরীফ বাদ হয়ে যাবে। কারণ মুয়াবিয়ার হাতের লেখা তাসরিহ, অর্থাৎ সাহাবীরা, বড় বড় সাহাবীরা লিখতেন। আব্দুর রহমান বিন আওফ, তারপরে আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, মুয়াবিয়া, এরকম 10 জন কাতেবে ওহী। অর্থাৎ রাসূল তো লিখতে জানতেন না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সেও লিখতে জানতেন, হযরত আলী ছিলেন কাতেবে ওহী। কি মনে করলেন আপনি? যারা ওই জামানায় কোরআন শরীফ লিখে রেখেছে মাছের পৃষ্ঠে, পাহাড়ের উপরে, পাথরের উপরে, গাছের ছালে, তখন তার কাগজ ছিল না, এবং চামড়ার বড় বড় হাতির চামড়া, ঘোড়ার চামড়া, গরুর চামড়া, ছাগলের চামড়া, দুম্বার চামড়া শুকায়া শুকায়া কাগজের মতো বানায় রাখতো। ওইটারে পানিতে ভিজাই আবার শুকাইয়া ভাড়া দিয়া সোজা কইরা কাগজের মতো বানায়া কোরআন শরীফ গুলে লিখে রাখতো। এখনো পর্যন্ত যারা তায়েফে যাবেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসের লেখা কোরআন শরীফ এখনো পর্যন্ত তায়েফে আছে। চামড়ার উপরে লেখা আব্দুল্লাহ ইবনে আব্বাসের, মুয়াবিয়ার হাতের লেখা এখনো পর্যন্ত কোরআন শরীফের এক পারার উপরে কোরআন শরীফ এখনো তায়েফে জাদুঘরে সংরক্ষণ করা। আব্দুল্লাহ ইবনে আব্বাস, মসজিদ আব্দুল্লাহ ইবনে আব্বাস দেখে আসবেন, হাজিরা ঘুরতে গেলেই তো দেখে আসে। ভুলে যান কেন? সাহাবীদের লেখা, হাতের লেখা এখনো পর্যন্ত আছে। 1400 বছর আগের লেখা এখনো পর্যন্ত সেভাবে আছে। কি মনে করলেন আপনি? সাহাবীরা লেখছে খোদাই করে করে, ওইটার উপরে খালি রং দিয়ে থুয়ে দিছে, রং দিয়া, রঙের কালি দিয়া নষ্ট না হয়ে যায়। 1400 বছর আগের ওইটা কি থাকে নাকি? ওইটাকে সংরক্ষণ করতে যাইয়া শুধু অক্ষর পরিবর্তন হয়েছে, অক্ষর পরিবর্তন হয় নাই, শুধু লেখার ধরনটা ওইটার উপরে কালি দিছে, বিভিন্ন রঙের কালি দিয়া ওটাকে ধরে রেখেছে যে সাহাবা একরাম কত কষ্ট করে আমার মাবুদের কোরআন লিখেছে। শুধু এখানেই শেষ না, একবারে জ্বলন্ত প্রমাণ দিয়ে দেয়। আপনি বাইতুল মুকাররম যান, ইসলামী ফাউন্ডেশনে হয়তো ওসমান গনির জামানার সাহাবীদের হাতের লেখার কোরআন শরীফ এখনো আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো করে বুঝবেন, এজিদকে গালি দিয়ে তার বাবারে গালি দিবেন না। এখানে অনেক মুসল্লি আছে, সন্তান গাঞ্জাখোর হয়ে গেছে, সন্তান পথভ্রষ্ট হয়ে গেছে, বন্ধুর মহলে পড়িয়া, বন্ধুর প্রবঞ্চনায় পড়িয়া, বাবা একজন তাবলীগওয়ালা, বাবা একজন হাদিস সাহেব, বাবা একজন আলেম মানুষ, বাবা একজন শাইখুল হাদিস মানুষ, বাংলাদেশে বাজান সব বাদ দেন, কত নবীর ছেলেরা ছিল জাহান্নামী। কথা কন না কে? আমাদের দ্বিতীয় আদি পিতা নূহ নবীকে বলা হয়। আদি পিতা কিন্তু 2 জন, প্রথম হলো আদম আলাইহিস সালাম, দ্বিতীয় হলো নূহ আলাইহিস সালামকে দ্বিতীয় আদি পিতা বলা হয়। কারণ নূহ নবীর প্লাবনের পরে মাত্র 80 থেকে 82 জন মানুষ দুনিয়ায় বাইচা ছিল। কয়জন? লাখ লাখ মানুষের মধ্যে মাত্র 80 থেকে 82 জন মানুষ এই পৃথিবীতে বাইচা ছিল। তো এই 80 থেকে 82 জনের মানুষের ভিতর থেকে সারা দুনিয়ায় এই যে 500-700 কোটি মুসলমান, 500-700 কোটি পৃথিবীতে যত মানুষ দেখেন, ওই 80 জনের থেকে। কি মনে করলেন আপনি? এই জন্য নূহ আলাইহিস সালামকে দ্বিতীয় আদি পিতা বলা হয়। নূহ আলাইহিস সালামের 4 জন সন্তানের মধ্যে 3 জনই জাহান্নামী, চির জাহান্নামী, কোনো দিনও তারা জান্নাতে যাবে না। কত নবীর বাবা মা চির জাহান্নামী। আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের বাবা মা, পৃথিবীর কোন মুফতি আছে ফতোয়া দিতে পারবে তাদের মা বাবা জান্নাতি? চির জাহান্নামী। কি মনে করলেন আপনি? এই মুসলমান ভাইরা ভালো করে বুঝবেন, কত নবীর বিবি 1-2 বছর না, 1-2 বছর না, প্রায় 100 বছরের মতো ঘর করছে। নূহ নবীর বউ 700 বছর স্বামীর ঘর করছে, 900 বছর নূহ নবী বাঁচছে, 700 বছর তার প্রথম বিবি ঘর করছে, 700 বছর বইয়াও বেটা কালেমা পড়িতে পারে না। কি মনে করলেন আপনি? এ তেরা জনমের তেরা। মহিলাকে এই জন্যই তো কইছে আল্লাহ জনমের তেরা। এগুলা যত ঘুষাবেন, পারাবেন, মারবেন, আর বেহা বেশি। কথা কর না কেন?
নূহ নবী জীবনে মারে নাই, খালি গড়ছে মারছে কাছের গ্লাসের মতো, তাও 700 বছর ঘর করছে বেড়ার, জীবনে কালেমা পড়াইতে পারে নাই। আবার অনেক বিবি আছে স্বামীর ঘর করছে প্রায় 100, 150, 250 বছর পর্যন্ত, কোনোদিন পারে নাই স্বামীরে মুসলমান বানাইতে, যেন মা আসিয়া ফেরাউনরে পারে নাই। কথা কন না কেন? এই মেয়ে দুনিয়া সবকিছু স্বামীতে মাইনে নিছে। আসিয়ারে স্বর্ণের সুতা দিয়ে বানায় কাপড় বানায় এবার পড়াইছে। আসিয়ার এমন কোন শরীরে জায়গা নাই বেড়ায় স্বর্ণ দেয় নাই, স্বর্ণের খাটে ঘুম পড়াইছে, স্বর্ণের প্লেটে খাওয়াইছে, স্বর্ণের চামিচ দিয়ে তারা খাওয়াই দিত। প্রতিদিন ফেরাউন আসিয়ারে তুইলে গালে তুইলে না দিলে আসিয়া খাইতো না, এত শান শওকতের সাথে চলতো। কিন্তু মনে রাখবেন, দিন সারাদিন বইয়া খোদায় দাবি করতো, রাত্রে যখন এক খেতার নিচে ঘুমাইতে যাইতো, মা আসিয়া গলাটা ধরে কইতো, দেখো তোমারে কিন্তু সব বন্ডামি আর শয়তানি এগুলো বাদ দাও। ওই খেতার মধ্যে ঘুষি শুরু করতো বউরি, তোর না কইছি এগুলো কবি না, সব বেটার আমার খোদায় মানে, তুই মানুষ না কে। ওই খেতার মধ্যে দুজনে মারামারি করতো, কোন ওই মারামারি তোর বান্দারা দেখে না কেন? ফেরাউন যখন খোদা, আর সারা দুনিয়া মানুষ বান্দা না, হ্যাঁ বউ বউ খোদারে খুদি ঘুষায় আর খুদি খোদারে ঘুষায় এক খেতার মধ্যে। কারণ ফেরাউন তো জীবনে কোনোদিন স্ত্রীর জীবন কোনোদিন করতে পারে না, কারণ ফেরাউন ছিল হিজলা। ফেরাউনের সাথে আসিয়ার 3টা শর্ত ছিল, তুই জীবনে আমার এই গোপন কথা কবি না যে আমি হিজরা। এই হিজরা কোনো কিছু আছে? বসে বসে রসগোল্লা মন চাইছিস। ফেরাউন হলো হিজরা। জীবনে মা আসিয়ার কোনদিনও, যেটা আপনার বালেক পুরুষ বুঝে ফেলছেন, স্বামীর স্ত্রীর হক কোনোদিন সে আদায় করতে পারে নাই। যদি কন্তলে এই এত বছর পর্যন্ত স্বামীর ঘর করলো কেমন? বিড়ির কিছু পায় নাই স্বামীর কাছ থেকে। আল্লাহ তারে বলে দিছে, ওই জিনিসটাই উঠে নিয়ে গেছে। আসিয়া তোর এই দুনিয়ায় দিব না, তোরে দিমু এর সাথে দামি জিনিস দিব, মরার পরে জান্নাতে নিয়ে আমার নবী মুহাম্মাদের সাথে তোর বিয়ে দিব। মা আসিয়া ওই আশায় ছিল যে দুনিয়া তোর মতো বদমাইশ আমার লাগবে না, আমি সারা জীবন এনটেক থাকবো, আমি কুমারী থাকবো, মুহাম্মাদের সাথে আমার বিয়ে হইব, আমি সেদিন বাসর করব। স্বামীর ঘর করছে, জীবনের স্বামী কোনদিনও ফেরাউন মা আসিয়ার হক আদায় তো দূরের কথা, একটা দিন বাসর করতে পারে নাই। তখন ফেরাউন বলতো, দেখ তোর ভাও দূরে ধরছি, তুই সব মেনে নিবি, কিন্তু একটা শর্ত, তুই যা চাবি তাই দিব, কিন্তু আমি যে হিজরা এটা কারো কাছে কবি না। মা আসিয়া জীবনে কয় নাই, কিন্তু এক খেতার নিচে যখন ঘুমাইতে যাইতো, দাওয়াত ও তাবলীগের কাজ করতো ঠিকই, ফেরাউন কোনোদিন কালেমা পড়ে নাই। পৃথিবীর কোন মুফতি মিলা স্ত্রী যখন এত বড় জান্নাতি, কোরআনের ডাইরেক্ট মা আসিয়ার কথা বলছে, ডাইরেক্ট জান্নাতি। আল্লাহ ডাইরেক্ট ফেরাউনের বিবির কথা উল্লেখ করে কোরআনে বলেন যে ফেরাউনের বউ আসিয়া ডাইরেক্ট জান্নাতি, জান্নাত দেখে সে দুনিয়াতে নিয়ে গেছে। যার বউ এক খেতার নিচে বাস করে 100 বছর, স্ত্রী ডাইরেক্ট জান্নাতের গাড়িতে উঠবে, ফেরাউনের কোন দুনিয়ার মুফতি আছে যে সে জান্নাতি? দেন না ফটো, আপনি পারলে দেন। বাজান ভালো করে বুঝবেন, পৃথিবীতে এমন সন্তান আছে বাবা জান্নাতি, সন্তান জাহান্নামী। পৃথিবীতে এমন মা বাবা আছে সন্তান জাহান্নামী, বাবা মা জান্নাতি। কথা বলেন না কেন? এ বাজান, আমার নবীর মা বাবা নিয়েও তো ইখতিলাফ আছে। আমার নবীর মা বাবা আব্দুল্লাহ আমিনার কথা বলবেন, কোন কোন ইমাম বলেন রাসূলের মা বাবা মুশরিক হয়ে মারা গেছে, তারা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে আল্লাহই ভালো জানে, কিন্তু তারা মারা গেছে মুশরিক অবস্থায়। বিশ্বনবী ইন্তেকালের আগে বলে গেছে, আমার মা বাবা নিয়ে তোমরা মাথা কামাবে না, কারণ আমার মা বাবা আমার আল্লাহ আমার স্বপ্নের ভিতরে উঠে কালেমা পড়াইছে। দুনিয়ার কোন নবীর মা বাবার সাথে আমার মা বাবার তুলনা হবে না, আমার জাতির পিতা ইব্রাহিমের মা বাবার সাথে আমার মা বাবার তুলনা হবে না। আমার জাতির পিতার মা বাবা সম্পর্কে কোরআন ডাইরেক্ট বলছে তারা জাহান্নামী। লূত নবীর মা বাবা চির জাহান্নামী, আল্লাহু আকবার বলতে পারেন না? কিন্তু মনে রাখবা, আমার মা বাবা জান্নাতে। এই দিক দিয়ে তাকায় কোন কোন ইমাম বলেন, তাও রেওয়ায়েত দুর্বল, কেউ বলেন রাসূলের মা বাবা জান্নাতে যাবে। এজিদকে গালি দিতে গিয়ে মুয়াবিয়াকে কেউ গালি দিবেন না, খবরদার। আমি আপনাদের দুইটা পাও ধরে বলছি, বাংলাদেশে শিয়ারা আছে না, শিয়া,
এই বদমাশগুলো ডাইরেক্ট মুয়াবিয়াকে দুশ্চরিত্র বলে গালি দেয়, আবু বকরকে তারা কাফের বলে গালি দেয়, ওমরকে তারা কাফের জাহান্নামী বলে গালি দেয়, ওসমান গনিকে তারা জাহান্নামের কীট বলে গালি দেয়। কি মনে করলেন আপনি? হালাকে হাসান হুসাইনের প্রেম দেখাইতে যাইয়া মুয়াবিয়ারে গালি দিলা, আবু বকরকে গালি দিলা, তোমরা চির জাহান্নামী জাহান্নামী জাহান্নামী, তোমার কোনো বাপ নাই, তোমার জান্নাত নেই। পৃথিবীতে সর্বপ্রথম কোন নবীর উম্মত জান্নাতে যাওয়ার সবার আগে নবীদের পরে প্রথম জান্নাতে যাবে আবু বকর। আসেন, মুয়াবিয়ারে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কখনো গালি দিবেন না, খবরদার। মনের ভিতরে একটু খারাপ ধারণাও আনবেন না। সন্তান খারাপ হয়ে গেছে, জালেম হয়ে গেছে, যে বাপ জালেম হয়ে গেছে, কথা বলেন না কেন? অনেক নাপিত, মুসলমান নাপিতের ঘরে আলেম জন্ম নেয় না? মেথরের ঘরে সন্তান আলেম হয় না? ম্যাজিস্ট্রেট হয় না? কোন মেথরের পোলা ম্যাজিস্ট্রেট হয় না? এমনও আছে কামলা বাবা গরুর গাড়ি চালায়, সেই রংপুর উত্তরবঙ্গ, মেয়েতে বিসিএস ক্যাডার হইয়া বাংলাদেশের 1 নম্বর হয়েছে। বাপ হাল চাষ করে আইছে, মেয়ে ভালো রেজাল্ট করে বাপ রে কাদা মাদা সহজে গলা ধরে, যাব্বা তোমার স্বপ্ন পুরো হয়েছে, তুমি আমার এই হাড় ভাঙা কষ্ট করে আমার বিসিএস ক্যাডার বানাইছে। এরম ইতিহাস আছে না? এই জন্য বাপ কলম কল একটা যে কলম ভাঙে 3টা, হালাকে মেয়ে বিসিএস ক্যাডার, ছেলে বিসিএস ক্যাডার। কি মনে করলেন আপনি? গোবরের মধ্যে পদ্ম ফুল ফুটে থাকে, আছে না? না, বহুত ছেলে মেয়ে আছে, বহুত ছেলে মেয়ে আছে। বাপ রিক্সা চালায়, ভ্যান গাড়ি চালায়, তরকারি বেচে, তরকারি বেচনেওয়ালার মেয়ে বাংলাদেশে গোল্ডেন এপেলাস পাইয়া সারা বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র হয়ে যায়, আছে না? আছে। বাজানরে ভালো করে বুঝবেন, ইয়াজিদ ইবনে জিয়াদকে বলেছিল, আমি জীবিত অথবা মৃত চাই। যুদ্ধ যখন শুরু হয়ে গেল, 9 মুহররমের কথা বলছি এখন, কারণ পুরো মুহররম মাসটাই হুসাইনের ইতিহাস চলছে। আলহামদুলিল্লাহ বলেন। সবচেয়ে পরিতাপের বিষয়, 9 মুহররমটা ছিল আহলে বায়াতের জন্য সবচেয়ে মারাত্মক। পৃথিবীর ইতিহাসে এরকম মারাত্মক ভয়াবহ বিপদ কোনদিন আসেনি নবীদের পরে। সেই দিনটা হলো 9 মুহররম। আল্লাহু আকবার বলেন। যদি বলেন সেটা এত বড় ভয়াবহ কোন দিক দিয়ে, শোনেন। হুসাইন যখন বুঝে ফেললেন যে এরা আর কিচ্ছু চায় না, হুসাইন 3টা অপশন দিয়েছিলেন। খালি না বুঝে শুনে, এই যে বাংলাদেশে কতগুলো আছে হাই হোসেন যে ঘোড়া বানায়, গত সময় বলছি না, সবগুলা বাটপাড়া শয়তানি। এই হুসাইনের প্রেম আমাদের মধ্যে আছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আছে। এই যে হুসাইনের প্রেমিক গুলা পাগলের মতো চিল্লায় আর গোপনে বয়ে বয়ে কাঁদে। 9 মুহররম ছিল সবচাইতে কাল দিন, সবচাইতে ভয়াবহ দিন। কারণ ওই তাবুর মধ্যে মাত্র 10 জন বাইসে রয়েছে। 80 জনের মধ্যে 82 জনের মধ্যে 72 জনই শেষ। 72 জন পুরুষ শহীদ হয়ে গেছে, মাত্র 10 জন মানুষ বাইসে রয়েছে। তার ভিতরে পুরুষের মধ্যে শুধু একজন, জয়নাল আবদিন। তার ভিতরে দেখেন হুসাইনের 2টা বোন, জায়নাব, উম্মে কুলসুম। মারহাবা বলেন। হুসাইনের সবচেয়ে কলিজার টুকরা একটা মেয়ে, সকিনা। পুরুষের মধ্যে 9 জন মহিলা, 1 জন পুরুষ। আর পুরুষটার বয়স মাত্র 10 থেকে 11 বছর। এই 9 জন মহিলার একাই ছেলেটা কি করবে তাই বলেন? কত নিষ্ঠুর ছিল 9 মুহররম, কত হৃদয় বিদারক ছিল 9 মুহররম। মনে রাখবেন, যার যখন স্বজন হারায় সে বুঝে স্বজনের কি ব্যথা, ঠিক না? এই ছাত্র আন্দোলনে যেই আমার ছাত্র কমরমতি বন্ধুরা মারা গেছে, তার মায়ের মুখটা ফেরে দেখো। কোঠা বাজানরে ভালো করে বুঝবেন, চোখের পানিতে আমার আল্লাহর কাছে দোয়া করবেন। দুনিয়া কিন্তু থাকার জায়গা না।
কলিজার টুকরা কমলমতি যুবক ভাইরা, দুনিয়া থাকার জায়গা না, যে যেমনি মরো চলে যেতে হবে। কার হায়াতে জিন্দেগি কয়দিন কেউই জানে না। বুঝতে বলেন না কেন? বাজানরে ভালো করে বুঝবেন। এই জিয়াদ উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, উবাইদুল্লাহকে বলা হইল। বুনটা বারবার বাড়ির কাছে যা বলতেছে, বাইরে আমি তো মহিলা মানুষ, অন্তত আমার স্বামী সন্তান সবাই মারা গেছে, আমার তো আর কেউ নাই। আমি বোরকাটা পরিধান করে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে যাই, আর শিমুরের কাছে যাই, ওদেরকে যাই অনুরোধ করে বলি, তোমাদের কাছে আমরা কিচ্ছুই চাই না, আমার ভাই হুসাইনকে শুধু ভিক্ষা চাই। হয়তো আমার দিকে তাকাইয়া অনেক সাহাবী আছে, হয়তো আমার চিনতে পারে, কারণ আমি আমার নানার কোলের থাকা অবস্থা আমার নানা ইমামতি করছে। আমি শুনতে পাইলাম আমার নানার হাতের মুসলমান এই যুদ্ধে আসছে আমাদের বিরুদ্ধে। আমার মন বলে আমি যদি মাঠে যাই, আমি জায়নাবের মতো সৌভাগ্যবান এই পৃথিবীতে কোন নাতি আছে বলে আমি মনে করি না। কারণ আমার নানা 1-2 ওয়াক্ত নয়, অনেক নামাজ আমার নানা আমার কোলে করে ইমামতি করছি। অন্তত আমি তাদের 2টা পাও ধরে বলবো, আমার ভাইটারে তোমরা কেড়ে নিও না। ওই যে রংপুরের আবু সাইদের বুনটার কান্না দেখছো যুবকরা, বুনটা মাইক্রোফোন হাতে নিয়ে সঙ্গে সঙ্গে বারবার কাঁদে আর বলে, আমার ভাই অমকে প্লাস পাইছে, আমার ভাই তমক ভালো রেজাল্ট করছে, আমার ভাইটারে কেন তোমরা কেড়ে নিলা? কেন এই বিলাপ গুলা করছে জানো? বোন বুঝে ভাইয়ের কি দরদ, এটা একমাত্র পৃথিবীতে দৃষ্টান্ত স্থাপন করে গেছে হোসেনের ছোট্ট বোনটা জায়নাব, যিনি হলো জান্নাতের রমণীদের, যার মা জান্নাতের রমণীদের সর্দারিনী বাবা, আল ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। কিয়ামতের মাঠে যখন মায়ের সাথে জায়নাব উঠবে, হাদিস প্রমাণ করে হযরত হুসাইন বলে, বুনটা আমি তোরে জান্নাতি ঘোষণা দিয়ে গেলাম, তুই এতগুলা শহীদের আত্মীয় কোনোদিন জাহান্নামে যেতে পারস না। যাইবার আগে আমি একটা অনুরোধ করে যাই রে বোন, তুই আমার জয়নাল আবদিনকে দেখে রাখিস, কারণ ওর থেকে নবীর বংশ থাকবে, ও সারা নবীর বংশে আর কোন পুরুষ বাইসা নাই রে বোন। আমার জয়নাল আবদিনকে তুই মদিনা পর্যন্ত লইয়া যাস। 2 নম্বরে আর একটা কথা বলে যাই রে জাইনাব, তুই যদি পাবাস আমার বিবিটারে দেখে রাখিস যাব। কারণ জাইনাবের সাথে ফাতেমার চেহারা হুবাহু মিল ছিল বাবা। জাইনাবরে দেখলি হযরত হুসাইন মনে করতেন আমার মা বুঝে বাইসা রইছে। বাবাজান, এই জন্য জাইনাবকে হুসাইন অনেক ভালোবাসতেন, হাসান অনেক ভালোবাসতেন। বাজান রে, ফাতেমার চেহারার সাথে জাইনাবের চেহারা একবারে মিল ছিল। মুফতি আমিনী তার কিতাবের মধ্যে লেখে, জাইনাবকে যখন বিদায় দিয়ে যাবে, বোন রে তুই আমারে নিজে সাজায় দে, কিয়ামতের মাঠে আমার নানার উম্মত গুলারে বলতে পারবি, বোন হইয়া ভাইরে সাজায় দিছি ইসলামের জন্য, কোরআনের জন্য। শহীদ কারে কয় রে বাবা? পৃথিবীর, আমি যে বলছিলাম 9 মুহররম ছিল পৃথিবীর সবচেয়ে কাল দিন, ওই রাতটার মতো পৃথিবীতে কোনো বিপদ আর কোনোদিন আসবে কিনা জানি না বাবা। 10 জন মহিলা সন্তান সহ সবাই কাঁদে, সবাই কাঁদে, কোনো পানি নাই, খাবার নাই, সবাই রোজা অবস্থায়। বাজান বারবার বলা হইতেছে, বারবার হুসাইনের তাবুর থেকে বাচ্চাদের চিৎকার আওয়াজ, ছোট্ট জয়নাল আবদিনের চিৎকারের আওয়াজ। ওই দিনকার মতো এরকম ইতিহাস পৃথিবীতে আর কোনোদিন আসবে কিনা কোনো মুফাসসির লিখতে পারবে না বাবা। জয়নাব ভাইয়ের বুকের সাথে মাথা ঢাকাইয়া মাজাটা শক্ত করে ধরে বলে, ভাই গো তুমি ঠিকই তাহলে শহীদ হয়ে যাবা, কিন্তু যাইবার আগে একটা কথা শুনিয়া যাও, আগামীকালকে তোমার আমি নিজের হাতে যুদ্ধের সাথে সাজায় দেব, কিন্তু শর্ত থাকবে, তুমি তো চলে যাওয়ার পরে মার সাথে দেখা হয়ে যাবে, নানার সাথে দেখা হয়ে যাবে, নানি খাদিজার সাথে দেখা হয়ে যাবে, কিন্তু
তোমারে আল্লাহ কোন বলছো ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা দিন কায়েমের জন্য শহীদ হবে তাদের তোমরা মৃত্যু বলো না। আমি জানি তুমি জীবিত হয়ে থাকবে। তুমি নানারে বুঝায় কইও, যারা আমাদেরকে খাবারের কষ্ট দিছে, যারা আমাদেরকে 8টা দিন পানির ব্যবস্থা করে দেয় নাই, নানারে বুঝায় কইও তার উম্মত যেন কোনোদিন পানির কষ্ট না দেয়। আমার মুসল্লি ভাইরা, জুমার সময় তো লিমিটেড আছে, বেশি সময় তো কথা বলা যাবে না, শুধু এতটুকু বুঝাই দিলাম। মুহররমের চাঁদের ইতিহাস তো অনেকেই শোনেন বা অনেকেই তাজিয়া মিছিল করেন, কিন্তু একবারও কি ভাবছেন ওই দিনটাই রাতটা কত স্মরণীয় থাকবে মুসলমানের অন্তরে? একমাত্র হুসাইনকে ওই মাঠে বাবা বুদ্ধি দেওয়ার মতো, সহযোগিতা করার মতো আল্লাহ ছাড়া আর কেউ ছিল না। আল্লাহ যারা হুসাইনের প্রেমিক, আজকে তাদের সবাইকে জান্নাত নসিব করে দাও। এদের চোখের পানিগুলো কবুল করিয়ে নাও আল্লাহ। এদেরকে মুহররমের চাঁদে শেষ হওয়ার আগেই দোয়া করে গেলাম, আল্লাহ এদের চোখের পানিগুলো হুসাইনের দপ্তরে পৌঁছে দাও। হুসাইনের নানার সুপারিশ ছাড়া দুনিয়ার কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। হুসাইনের নানার গাড়িতে জান্নাত তৌফিক দান করে দিও আল্লাহ। যারা আমার বাংলাদেশকে রক্ষা করতে যায় মুক্তিযোদ্ধারা কালেমা নিয়ে মারা গেছে, আল্লাহ তাদের সবাইকে মাফ করে দিও। বিদায়ের আগে শুধু একটা কথাই বলবো, জ্বালাও পোড়াও ইসলাম কোনোদিন সমর্থন দেয় না, কিয়ামত পর্যন্ত দিবেও না। দেশের ক্ষতি করে লাভ নাই, যেই ক্ষতি হয়েছে আল্লাহর পক্ষ থেকে যেন সেটা পুরা হয়। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, সবাইকে সঠিক বুঝ দান করেন। সবাই সবার জন্য দোয়া করবেন। বিশেষ করে 16 আসনের আমাদের কাছের মানুষ, আমাদের অভিভাবক, আমাদের নেতা এমপি ইলিয়াস হোসেন মোল্লা সাহেব খুব ব্যথায় ব্যথিত হয়ে, উনি বাংলাদেশের বাইরে ছিলেন, উনি বাংলাদেশের বাইরে সফরে গেছিলেন, এই আন্দোলনের সময় উনি আসতে পারেন নাই। এই জন্য উনি বেশি মর্মাহত যে আমার মিরপুরে এত ক্ষতি হলো, মেট্রো রেল এবং রাস্তাঘাট এত ক্ষতি হলো, আমি থাকতে পারলাম না। তো উনি এই জন্য বেশি মর্মাহত। আপনাদের কাছে দোয়া চেয়েছেন, এবং বিশেষ করে যারা মারা গেছেন এই আন্দোলনে ছাত্র বন্ধুরা, আল্লাহ তাদের সবাইকে মাফ করে দেন। পুলিশ ভাইদেরকে আল্লাহ মাফ করে দেন। যাদের বাচ্চা এতিম হয়েছে আল্লাহ জানি এতিমের কষ্টগুলা আপনি অন্তর থেকে মুছাইয়া দেন। যেই ক্ষতি বাংলাদেশে হয়েছে আপনার পক্ষ থেকে এটা পুরো করে দেন। গত শুক্রবার দান বাক্সে কালেকশন হয়েছে 65,000 টাকা, আলহামদুলিল্লাহ বলেন। অত্র ফাউন্ডেশনের সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ, প্রধান উপদেষ্টা ঢাকা 16 আসনের এমপি মহোদয়ের পক্ষ থেকে আলহাজ ইলিয়াস উদ্দিন মোল্লা সাহেব আপনাদের সকলের জন্য দোয়া চেয়েছেন। সকলের কাছে আন্দোলনে যারা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন সকলের জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ সবাইকে আপনি মাফ করে দেন। অত্র ফাউন্ডেশনের সম্মানিত সাবেক পাঠাগার দপ্তর সম্পাদক মরহুম আলহাজ শাহাদাত হোসেন, তার সন্তানেরা মসজিদে প্রতি মাসে 2,000 টাকা দান করেন, মাদ্রাসায়ও দান করেন। মাহিমণি নামে আল্লাহর এক বান্দা 1,000 টাকা দান করেছেন। আল্লাহ এই সন্তানটাকে কবুল করেন। আর একটা কথা বলি, আল্লাহ আবুল হোসেন, আবুল কাশেম আমাদের মাননীয় সভাপতি সাহেবের শ্যালক, উনি গত জুমায় আমার মসজিদে 5,000 টাকা দান করেছিলেন। বেচারা শারীরিকভাবে একটু অসুস্থ, আল্লাহ তাকে সুস্থ করে দেন। এবং সাথে সাথে অনেক ভাইরা অসুস্থ আছে, আর অসুস্থ কত হাজার, কি অবস্থায় কোন হসপিটালে আছে এটা তো এখনো জানা যায় নাই। যারাই যে অবস্থা সুস্থ আছে আল্লাহ ডাক্তার হয়ে সবাইকে সুস্থ করে দেন। যত মা চোখের পানি ফেলছে আল্লাহ ওই মায়ের মনে শান্তির ব্যবস্থা আপনি করে দেন। আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সবাই সবার জন্য দোয়া করেন। আর আসলে এই আন্দোলনের কারণে অনেক দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে, তাই না? অনেক দাম বাড়ছিল। বাগুনের কেজি 140 টাকা কেজি আমার মাদ্রাসার থেকে এই আন্দোলনের ভিতরে। তাহলে আপনারা অনেক কষ্টে আছেন, এটা আমি জানি। আপনারা যেন কষ্টে আছেন, আপনারাও বাজার করে খান, আমিও তো বাজার করে খাই। সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন বাংলাদেশের সব মানুষের দ্রব্যমূল্যের দাম অন্তত নিজের হাতের ভিতরে থাকে, সমর্থনের ভিতরে থাকে। এ আল্লাহ পাক সবাইকে করে দিক। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিক, সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন। আল্লাহ যারা যে অবস্থায় যেখান থেকে দোয়া চাইছে প্রত্যেকের মনের আশা পূরণ করেন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين মুহররম মাস বিদায় নিয়ে যায়। তোমার কোরআনের ভাষা 4টা মাস তোমার কাছে দামি, আরবাতুন হুরুম। এই 4টা মাসের মধ্যে একটা মাস প্রথম বছরের মাস মুহররমের চাঁদ। এই চাঁদে শুধু হুসাইনের জন্য নয়, কারবালার প্রান্তরে যারাই মারা গেছে, যারা শহীদ হয়ে গেছে, তাদের সবাইকে আপনি, তারা তো অবশ্যই জান্নাতি গো মালিক। বিশেষ করে হুসাইনের সাথে যারা শাহাদাতের সুদা পান করেছে, তাদের ওসিলায় আমাদের সবাইকে তুমি মাফ করে দিও আল্লাহ। এই মুহররমের চাঁদে কে যেন এই আন্দোলনে বাপ হারায় ফেলছে, কে যেন সন্তান হারায় ফেলছে আল্লাহ। কোন পুলিশ ভাই, কোন আনসার ভাইয়ের সন্তান যেন আর বাপ বলে ডাকতে পারবে, কোন মায়ের কুল খালি হয়ে আজকে কবরের মাটি কারো কপালে হয়েছে কিনা জানি না আল্লাহ। কত মানুষকে বেওয়ারিশ হিসাবে দাফন করছে, জিজ্ঞেস করলে আজকে পেপারে আসছে দেখলাম কত লাশ বেওয়ারিশ হিসাবে দাফন করা হয়েছে। মানুষ জিজ্ঞেস করলে বলে রামজুমানের পক্ষ থেকে করা হয়েছে। মাবুদ রে, কোন মায়ের সন্তান কোথায় কেমনে কোন কবরে পড়ে আছে জানি না আল্লাহ। যারা ঈমান নিয়ে মারা গেছে প্রত্যেকের কবরটা জান্নাতের বাগান বানায় আল্লাহ। লাওয়ারিশ অবস্থায় যায়, বেলাওয়ারিশ অবস্থায় যায়, ওই কবরে তো সবারই যেতে হবে গো আল্লাহ। কবরে যাইবার আগে তুমি কালেমা ছাড়া ডাক দিও না ও মালিক। ওই কবরে কেমনে একা একা থাকবো, একা ঘরে ঘুমাইতে পারি না। আজকে মারা গেলে আসরের পরে আমার রেখে আসবো ওই কবরস্থানে, যেখানে দেখবার মতো কেউ নাই রে। কোথায় থাকবে আমার বাড়ি, কোথায় থাকবে আমার গাড়ি, কোথায় থাকবে আমার নারী, সবাই আমার কথা ভুলিয়া যাবে, একমাত্র তুমি ভুলবা না। তুমি একমাত্র আমার পাশে থাকবা। তুমি কি ডিক্লারেশন দিছো বান্দা যেই সময় তোর কেউ কাছে থাকবে না, থাকবো শুধু আমি একা। আল্লাহ কাফনের কাপড়টা শরীরে জড়াইবার আগে ইমানকে ঠিক করে দিও আল্লাহ। আমাদের জনম দুঃখিনী মা বাবা যারা কবরে, তাদের সবাইকে মাফ করে দাও। মাননীয় সংসদ সদস্য 16 আসনের মাননীয় সংসদ সদস্য ইলিয়াসউদ্দিন মোল্লা সহ, কামাল মজুমদার সহ অনেকে দোয়া চেয়েছে আল্লাহ। যারা অসুস্থ হয়ে গেছে আন্দোলনে, কমলমতি আমার ছাত্র বন্ধুরা হসপিটালের বেডে মৃত্যুর যন্ত্রণায় কাতরাইতেছে আল্লাহ, তাদের সবাইকে তুমি সুস্থ করে দাও রে আল্লাহ। মায়ের কোলে সন্তানরা ফিরিয়ে দাও, সন্তানের কোলে বাবারে ফিরিয়ে দাও। ভাই আমরা তো আন্দোলনে যারা গেছি, যারা অসুস্থ হই নাই, তারা অসুস্থতার মর্ম বুঝবো না আল্লাহ। যারা যে অবস্থায় অসুস্থ হয়ে হসপিটালের বেডে আছে, পুলিশ ভাইরাও তো অনেক অসুস্থ হইয়া
হসপিটালের বেডে। আল্লাহ আমার ভাইদেরকে তুমি সুস্থ করে দাও। আল্লাহ যারা যে অবস্থায় মারা গেছে ঈমান নিয়ে সবাইকে তুমি শাহাদাতের সুদা পান করাও। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নাও। আল্লাহ খাস করে যারা যে অবস্থায় আছে তাদের সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ আল্লাহ আমার দেশটাকে তুমি সুন্দরভাবে রাখো। সমস্ত দুষ্কৃতির হাত থেকে আমার বাংলাদেশকে হেফাজত করো। সমস্ত দুশ্মনের হাত থেকে হেফাজত করো। সমস্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করো। আল্লাহ আমার বাংলাদেশে অনেক দেশের ইহুদি নাসারাদের চোখ পড়ছে। আমার দেশটাকে অশান্তি বিরাজ করার জন্য অনেক চেষ্টা করতেছে। আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করো। আমার বাংলাদেশটাকে আল্লাহ সমস্ত বিপদ থেকে তুমি রক্ষা করো। আল্লাহ সরকারি ভাবে জান মালের যা ক্ষতি হয়েছে আল্লাহ আপনার গাইবে খাজানাত থেকে পুরো করো। আল্লাহ গাইবে খাজানাত থেকে পুরো করে দাও। আল্লাহ আল্লাহ মেট্রো সহ যত ফ্লাইওভার যত টুল অফিস যা কিছু ক্ষতি হয়েছে আল্লাহ আপনার গাইবে খাজানাত থেকে আপনার কুদরতি হাত দিয়ে হেফাজত করেন। আল্লাহ আল্লাহ তাড়াতাড়ি আমার বাংলাদেশের ক্ষতিপূরণগুলো আপনার পক্ষ থেকে করে দেন। দ্রব্য মূল্যের দাম আপনার নিয়ন্ত্রণের ভিতরে আসার তৌফিক দান করে দেন। আল্লাহ যারা দোয়া চাইছে আবুল কাশেম ভাই সহ আল্লাহ যারা এই মসজিদের কমিটিতে যারা মাসে দান করছে তাদের সবাইকে কবুল করেন। আল্লাহ আপনার এক বান্দা আমার মাদ্রাসায় এতিম ছেলেদের খাবারের ব্যবস্থা করছে। আল্লাহ মানিকগঞ্জ থেকে তোমার এক পাগল দোয়া চেয়েছে, মাদ্রাসায় হাজার হাজার টাকা দান করে, মসজিদে দান করে। আল্লাহ তার সন্তানগুলোকে ভালো রেখো, সুস্থ রেখো। আল্লাহ সবাইকে আপনি ভালো রাখেন, সুস্থ রাখেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মাহমুদ ওয়া রাহমাতিকা।